নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। চিংড়ি মাছ তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। এই চিংড়ি মাছটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নাও। এখানে রসুন নিয়ে নিয়েছি 15-20 কোয়া, দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর একটু আদা, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর একটু ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি কিউব করে। এবারে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি 1 কিলো মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দেখো বেছে ধুয়ে পরিষ্কার করে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা 500 গ্রাম হয়ে গেছে ছাড়ানোর পরে। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আমি রান্নাটা করব সাদা তেলে। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছটা। মাছটা ভাজার সময় ওপর থেকে একটু সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। আর চিংড়ি মাছটা কিন্তু পুরোটা আমি খোসা ছাড়াইনি, দেখো লেজের দিকে একটু করে খোসা আমি রেখেই দিয়েছি। চিংড়ি মাছটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টেও দিলাম। চিংড়ি মাছটা খুব ভালো করে আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। অতগুলো চিংড়ি মাছ ভাজার পর দেখো একদম একটুখানি হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ, গোটা গোলমরিচ, আর দিয়ে দিলাম দুটো লবঙ্গ। এবারে ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি যে মিহি পেস্টটা করে রেখেছিলাম, সেই মিহি পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই চিংড়ি মাছের রেসিপিটা ভাত, পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। দেখো খুব ভালো করে এখানে আমার কষানো হয়ে গেছে, আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর 1 চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ, এটা সম্পূর্ণ কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু চিংড়ি মাছটা ভাজার সময় সামান্য পরিমাণে নুন দিয়েছি, তার জন্য নুনের পরিমাণটা আমি এখানে একটু কমই দিলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এবারে খুব ভালো করে একই সাথে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পোস্ত বাটা। পোস্তটা আগে থেকে আমি বেটে রেডি করে রেখে দিয়েছিলাম, তোমাদের ওখানটা আর দেখাইনি। যদি সমস্তটা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। 2 চামচ মতো পোস্ত বাটাটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি এখানে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিয়েছিলাম। ওখানটা ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল, তোমাদের আর দেখাতে পারলাম না। ক্যাপসিকামটা দেওয়ার পর আবারও 1 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি মশলার সাথে। কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে 100 গ্রাম মতন টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, কারণ টক দই যদি ফ্রিজ থেকে বের করে করা হয় তাহলে টক দইটা ফেটে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই টক দইটাকে কষাতে হবে, না হলে টক দইটা ফেটে ছানা হয়ে যাবে। দেখো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ একটুও কিন্তু এখানে ফাটেনি। এইভাবে কষিয়ে নিতে হবে। কষানো আমার হয়ে গেছে, আর কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। চিংড়ি মাছ যদি তোমাদের বেশি থাকে তাহলে দইয়ের পরিমাণটা এখানে বেশি দেবে। আমার যেহেতু চিংড়ি মাছটা 1 কিলো ছিল, সেই জন্য আমি এখানে 100 গ্রাম মতন টক দই দিয়েছি। তোমরা কম বেশি এটা করে নেবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। টক দইয়ের যে টক ভাবটা থাকে সেটা কিন্তু আর লাগবে না চিনিটা দেওয়ার কারণে। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি,
আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আর যেসব পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 বাটি মতো জল। দইয়ের বাটিটা ধুয়েই আমি এখানে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে 4 থেকে 5 মিনিটের জন্য। এটাকে আমি হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা আমি করছি। এবারে ঢাকনাটা দিয়ে 5 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। দেখো ঢাকনাটা খুলে দিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছিল বন্ধুরা। গ্রেভিটা দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর এটা প্লেটে পরিবেশন করে দেবো। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই দই চিংড়ি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।